আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সরকারিভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে একাধারে অনেকবার স্বর্ণপদক প্রাপ্ত একটা দ্বীনি আদারা। আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে 200-এর উপরে মাদ্রাসা পরিচালিত হয়। তন্মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা বিশাল একটা মাদ্রাসা। আল্লাহর রহমতে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনায় যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে পরিচালিত হয়, আজ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাশকতা হয়েছে, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী কেউ তল্লাশি দিয়েছে এমন কোনো নজির নেই। কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা অস্ত্রে বিশ্বাসী নয়। আমরা আল্লাহ এবং রসুলের উপরে ভরসা করি, কোরআন হাদিসে আমাদের পথ। তারপরেও দুঃখের বিষয় হলো আমরা গত 6 তারিখের একটা বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে। বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির, আমাদের সাতকানিয়ার সাবেক এমপি জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব, উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে নিয়ে একটা মিথ্যা বানোয়াট একটা বক্তব্য দিলেন। আসলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে নিয়ে এসে মিথ্যা একটা বক্তব্য দিলেন তো দিলেন, তহমত তো দিলেন। সেদিকে আবার প্রশাসনের যাদের সুনাম রয়েছে সারা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ সেনাবাহিনীর নামও একটা সে মিথ্যা একটা অপবাদ দিলেন, মিথ্যা তহমত দিলেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বিরোধিতা করতে গিয়ে উনি যে একজন দায়িত্বশীল মানুষ হয়ে অজ্ঞানের মতো কাজ করলেন, এটা আমার বুঝে আসে না। অন্ততপক্ষে আমি জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে বলবো, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, আপনার মুখে দাড়ি পেকে গেছে, মাথায় চুল পেকে গেছে, এই বয়সের মধ্যেও যদি এসে এইরকম মিথ্যা কথা বলেন, জাতি আপনাদের কাছে কি আশা করবে আমার বুঝে আসে না। আপনি একজন দায়িত্বশীল মানুষ হয়ে এরকম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বানোয়াট কেমনে বললেন যে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মধ্যে প্রতিটা রোমে সেনাবাহিনীর তল্লাশি করলেন, ওখানে অনেক অস্ত্র পাওয়া গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, যে অস্ত্রগুলি পাওয়া গেছে তার কিছু হদিস আপনি কি দিতে পারবেন? এবং অস্ত্রগুলি কোথায় এবং কোন সেনাবাহিনীগুলি গেছে? আপনি যে সেনাবাহিনীর নাম একটা তহমত দিলেন যে সেনাবাহিনীরা গেছে, তার মানে সেনাবাহিনীর বামমূর্তি আপনি নষ্ট করেছেন। তাই কি আর বলবো, দায়িত্বশীল মানুষ, মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ যদি কথা বলে
কর্মীরা কোন দিকে যাবে আমার তো বোধগম্য নয়। আমি মনে করি আপনার এই ভুল বক্তব্যের কারণে আপনি আইন লঙ্ঘন করেছেন এবং আপনি বামমূর্তি নষ্ট হয়েছে। আপনার আর মিথ্যা কথা বলে যেটা মুনাফিকের আলামত। যাই হোক, জামে আহমদিয়া সুন্নিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললেন, মিথ্যা কথা বললেন। যাই হোক, আমি জামাত ইসলামের আমির জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে বলবো, আপনি লাইভের মাধ্যমে এসে সেটা আপনি স্বীকার করেন আপনি মিথ্যা বলেছেন। আপনাকে কেউ মিথ্যা কথাগুলি বলতেছে, আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, অন্যায়ের আশ্রয় নিয়েছেন। আপনার মুখে এগুলি মানায় না। আল্লাহকে ভয় করেন, কবরে তো আপনার যেতে হবে, আল্লাহকে ভয় করেন। এরকম আরও সাথে সাথে মাইজ ভান্ডার, আমির ভান্ডার নিয়েও কথা বললেন। আমার জানা মতে বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত মাইজ ভান্ডার, আমির ভান্ডার, জামে আহমদিয়া সুন্নি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো এরকম অস্ত্র শস্ত্র পাওয়া গেছে এরকম একটা ভিডিও তো আপনি দেখাতে পারবেন না। একটা ভিডিও আপনি দেখাতে পারবেন? আমার মনে হয় না আপনি দেখাতে পারবেন, কারণ সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, এরকম কোনো কাজ তো আমাদের সুন্নিয়তের পক্ষ থেকে এই পর্যন্ত হয় নাই। মানুষ, আপনি মিথ্যা বলবেন ভালো, কিন্তু এইরকম মিথ্যা কথা, এরকম মিথ্যা কথা আপনি বললেন, এটা কি জাতি আপনার কাছে আশা করে? এটা কি জাতি আপনার কাছে আশা করে? হাইরে মানুষ, এরকম মিথ্যাকেও যারা প্রশ্রয় দিচ্ছে তারা কত বড় মিথ্যাবাদী হতে পারে। আসলে আল্লাহ কোরআনে বলছে, খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম, এটাই সত্য। যাদের কলবে আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়ে, তারা সত্যটা দেখে না। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি বলবো, জামাত ইসলামের মহানগরের আমির, চট্টগ্রামের মহানগরের আমির আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, আপনি যে মিথ্যা অপবাদ দিয়েছেন তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আপনি লাইভে এসে সেটা খোলাসা করুন, আপনি মিথ্যা বলেছেন। ভুল স্বীকার করলে দোষের নয়, ভুলের উপরও ইস্তেকামত থেকে সেটা বড় দোষের, বড় অন্যায়। যাই হোক, আমি চট্টগ্রামের ভাষায় একটা কথা বলবো, বেশি নয়। আন মনত দেয় হান মামুরও হনিকে লারের মামু অনেক কিন্তু ভুলত আসন, অনেক ভুলত আসন, অনরে কে লারের বুঝুন না। অনর্থন অন্তত পক্ষে কথাবার্তার ভবিষ্যৎ একখানা চিন্তা ভাবনা করিয়ে হন্যান দরকার। কারণ অনুজ্ঞ মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, মানে ভালো একখান অবস্থানত আসন, ইন অনর মুকুট নমা নাই, এলে দাম হিসেবেও তাই অনর মুকুট নমা নাই। আরা উন্নিদি দাড়ি চুল ফাগিলি আল্লাহ তার শর্মায়, দাড়ি চুল ফাগিলি তার দিলে আল্লাহ তো শরম লাগে। তো এই দয়া করে অনেকখান আল্লাহরও ডরন, আল্লাহরও শর্মন। সম্ভবত ওনারে খেয়ে মিস্টেক করে, ওনারে খেয়ে ভুল মেসেজ দিয়ে যে আজিয়ে জামিয়া মিজি সেনাবাহিনী, অথচ জামিয়ার আহমদিয়া সুন্নিয়ার আশেপাশেও না যায় হন সেনাবাহিনী এবং অনেকে ফাঁসে রোমে রোমে তল্লাশি করিব দূর হতা ইন রেল লাইন পর্যন্ত বাহিরে যেইরা এটা জামিয়াত পরীক্ষাও চলের বুঝুন না। ওই মামু ভালো জন কই ইন নহন, ইন এলে মিশে হতা নহইন মামু, আল্লাহ একজন আছে বুঝুন না। অনারকে লারেন আরো সিটেঙ্গে বাসায় কইলাম দেখি, কারণ অনা হয়তো বা আরো সিনন ভালো করি সিনন হয়তো বা সম্পর্কে ওনার মামু হইবেন। তো এই হিসেবে আই হইলাম আর মামুরও হইতে পাইনি হিসেবে, মামু জনাব এমপি শাহজাহান চৌধুরী সাহেব
অনেক তাড়াতাড়ি লাইভও তাই এখানে কেন উড্র করুন, কারণ অনেক জামিয়ারে বিরুদ্ধ হইতে যাই এরা সেনাবাহিনীর বিরুদ্ধ হই অনে অনারকে ভুল মেসেজ দিই। যাক মামু, ভালো থাকিবেন। যারা লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু।